কেমন আছো সকলে? আগের দিন আমরা অ্যাডজেক্টিভস এর উপর কিছু শিখেছি। আজকে আরো কিছু শিখব। আগের দিন আমরা দেখছিলাম যে শব্দটিকে অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ করছি, এর আগের চ্যাপ্টারে দেখেছি সেই শব্দটিকেই আমরা প্রোনাউন হিসেবে ব্যবহার করেছি। তাই মনে হলো আরেকটু সেটা নিয়ে বলে দেয়া ভালো যে পার্থক্যটা কোথায় আসছে। এখানে দেখো, পজেসিভ অ্যাডজেক্টিভ, সে তারপরে একটি নাউনকে নেয়, কেননা সে তো অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভের কাজ হচ্ছে নাউনকে কোয়ালিফাই করা, তাহলে তারপরে একটা নাউনকে নিতে হবে। কিন্তু পজেসিভ প্রোনাউনটা কি করে? সে নাউনেরই তো কাজ করছে, তার তো আলাদা করে কাউকে দরকার হচ্ছে না। তাই তারপরে আর কিছু নাউন বা কোনো শব্দের আলাদা করে প্রয়োজন হচ্ছে না। এখানে এক্সাম্পল দেখো, এখানে প্রথম এক্সাম্পলটা, দ্যাট ইজ মাই ব্যাগ। একটা নাউন হচ্ছে ব্যাগ, ব্যাগটার সম্বন্ধে বলছে। মাই, এখানে মাইটা তাহলে একটা অ্যাডজেক্টিভের কাজ করছে, আর যেহেতু অধিকার এই ব্যাপারটি বোঝানো হচ্ছে, সেখানে এখানে পজেসিভ অ্যাডজেক্টিভের কাজ হয়ে যাচ্ছে। আবার একই সেন্টেন্সকে একটু অন্যভাবে ঘুরিয়ে বলছি, দ্যাট ব্যাগ ইজ মাইন। এখানে মাইন কথাটা যেভাবে ব্যবহার করা হচ্ছে, তারপরে কোনো আলাদা করে নাউন ইত্যাদির প্রয়োজন নেই। সে নিজেই একটা নাউন ইকুইভ্যালেন্ট ওয়ার্ড হিসেবে ওখানে দাঁড়াচ্ছে, সেজন্য তাকে আমরা তখন প্রোনাউন হিসেবে ভাগ করছি। Now students, today we will discuss what's the difference between possessive adjectives and possessive pronouns. A possessive adjective takes a noun after it. Actually, adjectives are words that qualify nouns, and that's why they require nouns after them. But pronouns do not require. Pronouns themselves are nouns, means noun equivalents, and that's why pronouns do not require any other noun or something after them. So a possessive pronoun does not require a noun after it. Let's see the examples. Number 1, that is my bag. Bag is a noun being qualified by the word my, means my is doing the work of an adjective. And what kind of adjective? A possessive adjective. It denotes the possession. In the next sentence, next example we get, that same sentence is here explained little differently. That bag is mine. Mine, in place of my bag, we are saying that bag is mine. After mine, there is no noun or something, and it is working as a noun equivalent. So it is a possessive pronoun. আরো দু ধরনের অ্যাডজেক্টিভস এর কথা বলি। একটি হচ্ছে এমফাসাইজিং অ্যাডজেক্টিভস, যেখানে জোর দিয়ে কিছু বলা হচ্ছে, এমফাসাইজ করা হচ্ছে। দেখো, মাইন্ড ইয়োর ওন বিজনেস। ইয়োর ওন, ওন কথাটি তোমার নিজের,
এই নিজের কথাটি মানে আবার সেই তোমার কথাটিকে আরো জোর দিয়ে বলা হচ্ছে তোমার নিজের বিজনেসে মন দাও। পরেরটি দেখো এক্সক্লেমেটরি অ্যাডজেক্টিভস। এক্সক্লেমেশন আমরা কাকে বলে বুঝেছি একটু আগেই কোনো চ্যাপ্টারে, যে যেখানে আমাদের আবেগ প্রকাশ পাচ্ছে। এখানে দেখো হোয়াট আ ব্লেসিং, এখানে আ ব্লেসিং তো একটা নাউন হলো, নাউন ফ্রেজ, সেটাকে কোয়ালিফাই করছে এই গোটা ব্যাপারটিকে কোন শব্দটি? হোয়াট। এটা তাই জন্য হয়ে গেল এক্সক্লেমেটরি অ্যাডজেক্টিভ। কোন কোয়ালিফাই করলো বিজনেসকে, আর হোয়াট কোয়ালিফাই করছে আ ব্লেসিং কথাটিকে। তাই জন্য এই দুটি ক্ষেত্রেই এরা নাউনকে কোয়ালিফাই করছে, সেজন্য অ্যাডজেক্টিভস। There are two more adjectives. One is emphasizing adjectives to emphasize an idea. Here the example is mind your own business. Your own. Emphasizing the idea your. And that's why it is an emphasizing adjective. In the next group you see exclamatory adjectives. Exclamation means to express certain feelings, and here we are getting what? A blessing. A blessing, a noun phrase that is being qualified by the word what, and that's why what is an exclamatory adjective. Here own and what are qualifying the nouns business and a blessing respectively. আমরা অন্যান্য কিছু পার্টস অফ স্পিচ থেকেও অ্যাডজেক্টিভস বানাতে পারি, তৈরি করতে পারি। দেখো নাউন, নাউন থেকে কোনো কোনো ক্ষেত্রে আমরা অ্যাডজেক্টিভ পেতে পারি। কিভাবে? এখানে দেখা যাক, কেয়ার থেকে কেয়ারফুল, হেলথ থেকে হেলদি, গোল্ড থেকে গোল্ডেন, এডুকেশন থেকে এডুকেশনাল, অ্যাম্বিশন থেকে আসতে পারি অ্যাম্বিশাস। এগুলো সমস্ত নাউন থেকে তৈরি হলো অ্যাডজেক্টিভস। পরের গ্রুপে দেখো ভার্বস থেকেও আমরা অ্যাডজেক্টিভস তৈরি করতে পারি। ট্রাস্ট, ট্রাস্ট থেকে করতাম ট্রাস্টফুল, অ্যাড থেকে অ্যাডিশনাল, অ্যাক্ট, অ্যাক্ট থেকে আসছি অ্যাক্টিভ, লাভ থেকে হতে পারে লাভলি, অ্যাডজাস্ট থেকে হতে পারে অ্যাডজাস্টেবল। তাহলে এই সমস্ত ক্ষেত্রগুলিতে আমরা কি দেখব? ভার্বস গুলো অ্যাডজেক্টিভসে রূপান্তরিত হলো। Now students, how to form an adjective? From different parts of speech we can form an adjective. In the first group, let's see from nouns how we can make an adjective. Some examples are given here. From care, careful, health, healthy, gold, golden, education, educational, ambition, ambitious, etc. Again, from verbs also we can form adjectives. Let's see. From trust, trustful, add, additional, act, active, love, lovely, adjust, adjustable. These were some of the examples. এইবারে আমরা দেখব
কিছু অ্যাডজেক্টিভস থেকে আবার আরো কিছু নতুন অ্যাডজেক্টিভস কিভাবে তৈরি করা যায়। এখানে উদাহরণ দেখো, ইকোনমিক, এটা তো নিজেই একটি অ্যাডজেক্টিভ। এর থেকে আরো একটি অ্যাডজেক্টিভ আমরা করতে পারি, ইকোনমিক্যাল। অর্থের পার্থক্য মানেটা একটু আলাদা হয়ে যাবে, কিন্তু এটিও অ্যাডজেক্টিভ, অন্যটিও অ্যাডজেক্টিভ। সিক, সিক থেকে সিকলি, সিকও একটি অ্যাডজেক্টিভ। আবার সিকলি যখন বলছি সেটিকেও একটি অ্যাডজেক্টিভ হিসেবেই পাচ্ছি। দুটির ব্যবহারে কিছু পার্থক্য থাকবে। ব্ল্যাক অ্যাডজেক্টিভ, ব্ল্যাক থেকে ব্ল্যাকিশ, সেটাও অ্যাডজেক্টিভ। ঠিক সেইভাবে হোল, হোল থেকে হবে হোলসাম। নাও স্টুডেন্টস, one adjective can be converted into a new adjective, into another adjective. Some of the examples are, from economic we can get economical, from sick, sickly, black, blackish, whole, wholesome, etc. Here the meanings are little different in each case, but actually they all are adjectives. Degrees of comparison, এই যে অংশটি ভীষণ গুরুত্বপূর্ণ, আর খুব ভালোভাবে তোমাদের এটা রপ্ত করতে হবে, অভ্যেস করতে হবে। ডিগ্রিজ অফ কম্পারিজন কোথায় পাচ্ছি? অ্যাডজেক্টিভসে পাই। মূলত আজকে যেটা নিয়ে আলোচনা করছি, অ্যাডজেক্টিভস দিয়ে আমরা কি করি? তুলনা করি। কম্পারিজন মানে তুলনা। তিন ধরনের ডিগ্রি থাকে অ্যাডজেক্টিভসে, একটা হচ্ছে পজিটিভ, একটা হচ্ছে কম্পারেটিভ, একটা হচ্ছে সুপারলেটিভ। পজিটিভ মানে যেখানে আলাদা করে কারোর সঙ্গে তুলনা করছি না, এমনি বলছি এই বিষয়টা এরকম। কম্পারেটিভ মানে হচ্ছে যেখানে দুটি বিষয়ের মধ্যে তুলনা হচ্ছে। আর সুপারলেটিভ হচ্ছে দুয়ের থেকে যেখানে বেশি, 3 হতে পারে, 300 হতে পারে, লাখে হতে পারে, মানে যাই হোক না কেন সেখানে দুয়ের থেকে বেশি হতে হবে, সংখ্যা যে কোনো হতে পারে। যখন পজিটিভ ডিগ্রি ইউজ করি সেখানে আমরা কোনো মার্কার লাগে না। যেমন কোল্ড, কোল্ড কথাটি, কোল্ড ঠান্ডা, ঠান্ডাকে ঠান্ডাই বলছি। এখানে কম্পারেটিভে দেখে নাও, ওর সঙ্গে ওয়ার্ডটির সঙ্গে ই আর যোগ হয়, যোগ হলো ফলাফল হলো এটা দুটো বস্তুর মধ্যে হোক বা দুটো বিষয়ের মধ্যে আমরা তুলনা করতে পারছি। কোল্ডার, ইয়ার। আবার সেটাই যখন দুয়ের থেকে বেশি কিছুর মধ্যে আমরা সেই বিষয়টিকে তুলনা করব, সেখানে মার্কার হয়ে যাচ্ছে ইএসটি। কোল্ড, কোল্ডার, তার থেকেও বেশি যখন বেশি জনের মধ্যে জিনিসটা বেশি কিছুর মধ্যে তুলনা করছি তখন কোল্ডেস্ট। তোমরা বাংলায় যেটা তর আর তম হিসেবে বলছো। আমরা ধরো উষ্ণ কথাটা নিচ্ছি, হট, হটার, হটেস্ট এখানে আছে। উষ্ণ, উষ্ণতর, উষ্ণতম, এরম বলি না, ঠিক সেই জিনিস এখানেও অ্যাডজেক্টিভ, আর এইগুলোকে বলা হয় অ্যাডজেক্টিভ মার্কার্স। এক্সাম্পল দিয়েছি, কোল্ড, কোল্ডার, কোল্ডেস্ট, ফাইন, ফাইনার, ফাইনেস্ট, হট, হটার, হটেস্ট, cool, cooler, coolest. Today, this chapter is quite important. Here we are discussing degrees of comparison. Adjectives are used for comparison, and there are 3 degrees of adjectives. First one is positive. There's no comparison. In a general way, we are using that word, we are saying something.
Next group, comparative. For comparative degree, the marker is ER. When we are comparing between any two objects matters, that is comparative. And superlative means comparison among more than two. There, superlative degree, we use the marker EST. Examples are cold, colder, coldest, fine, finer, finest, hot, hotter, hottest, cool, cooler, coolest. Some more words. আরো কয়েকটি ওয়ার্ড পরপর বলে যাচ্ছি। পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ। হ্যাপি, happier, happiest, gray, grayer, grayest, good, better, best, careful, more careful or less careful. And for superlative degree, we can use most careful or least careful. এই যে কম্পারেটিভ ডিগ্রি আর সুপারলেটিভ ডিগ্রি তৈরি করছি, এখানে ER বা EST হচ্ছে মার্কার, ডিগ্রি মার্কার। এখানে কিন্তু কিছু রুলস ফলো করে আমরা কোথায় কিভাবে সেই স্পেলিংটি লিখব সেটি নির্ধারণ করা হয়। রুলস গুলো এই সংখ্যা দিয়ে বোঝানো হয়েছে, দেখো। নাম্বার 1 এ হচ্ছে কোল্ড। কোল্ড একটা ছোট শব্দ, এখানে 1 syllable ওয়ার্ড হিসেবে পেয়েছি। যদি 1 বা 2 syllable ওয়ার্ড হয়, সেখানে শুধু ER বা EST যোগ হয়। নাম্বার 2, রুল নাম্বার 2, দেখো ফাইন কথাটিতে আমরা যে এক্সাম্পলস গুলো এতক্ষণ ব্যবহার করেছি তার উপর ভিত্তি করেই এগুলোকে লেখা হয়েছে, সেভাবেই বাঁচা হয়েছে যাতে সব নিয়মগুলোকে দেখানো যায়। ফাইন কথাটিতে এখানেও একটা ছোট শব্দ নেওয়া হয়েছে, কিন্তু এর শেষ অক্ষরটি ই। যেখানে ই অক্ষরটি আছে, ই লেটারটা, সেখানে আমরা শুধু আর বা এসটি যোগ করব। ই তো আছে, তাই ই লেখার আলাদা করে আর দরকার হবে না। 3 নম্বর উদাহরণে দেখো হট। এখানেও মনোসিলেবিক ওয়ার্ড, লাস্টের লেটারটি ডাবল হয়ে যাবে। HOTTER, হটার, মানে টিটা দুবার লিখতে হবে হটার বা হটেস্টের ক্ষেত্রে। কুল, কুলার, কুলেস্ট, এখানে ডাবল কনসোনেন্ট বা ডাবল ভাওয়েলস থাকলে কনসোনেন্টের আগে, কোনো কনসোনেন্টের আগে, সেখানে আমরা ER বা EST যোগ করেই ডিগ্রি ফর্ম করব, মানে কম্পারেটিভ বা সুপারলেটিভ ডিগ্রি যেটা ফর্ম করছে সেটা করতে পারবো। Here some of the rules which are followed to form comparative degrees or superlative degrees of an adjective, of adjectives. Number 1, for 1 or 2 syllable words, adjectives, we have to simply add ER or EST. In the second case, number 2, fine, in this word you see the last letter is E. If there is an E at the end of the word, then we have to add only R or ST to the root word. Number 3, in case of this type of monosyllabic words generally,
the last letter becomes double. There is a consonant, before that there is a vowel, and there the last letter is doubled. H-O-T, hot, H-O-T-T-E-R, hottest, hotter, and H-O-T-T-E-S-T, hottest. After a consonant preceded by a vowel, the last letter is doubled. Number 4, there you can see, in case of double consonants or double vowels, before a consonant, last letter is a consonant, C-O-O-L, L is a consonant, before that we get double vowels, double O, and in that case, simply we have to add ER or EST. যদি শব্দটির শেষে একটি Y থাকে, লেটার Y, যার আগে কনসোনেন্টস আছে, সেক্ষেত্রে ওয়াইটা আই হয়ে যাবে, তারপরে ইয়ার বা ইএসটি যোগ হবে। হ্যাপি থেকে হ্যাপিয়ার, হ্যাপিয়েস্ট, এইচএপিপি আই ইআর, এইচএপিপি আই ইএসটি, হ্যাপিয়ার বা হ্যাপিয়েস্ট হয়ে গেল, ওয়াই এর জায়গায় আই হলো। তারপরে 6 নম্বর রুলসটা দেখো, যদি ওয়াই এর আগে কোনো ভাওয়েল থাকে তাহলে কিন্তু ওয়াই চেঞ্জ হবে না, ওয়াই থাকবে, শুধু ইআর বা ইএসটি যোগ হবে। 7 নম্বর রুল, যেখানে গুড, বেটার, বেস্ট এরকম ধরনের আমরা ওয়ার্ডস পাচ্ছি, সেখানে দেখবো ওয়ার্ডসগুলি আমূল পরিবর্তিত হয়ে গেল, পুরো বদলে গেল। আগের ওয়ার্ডগুলোর সঙ্গে মানে কম্পারেটিভ ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রি, পজিটিভ ডিগ্রি কারোর সঙ্গে কোনো মিল নেই, আলাদা আলাদা শব্দ। 8 নম্বর রুলে দেখো, কেয়ারফুল, এটা তো দুটো সিলেবল দিয়ে মোটামুটি একটু বড় শব্দ হচ্ছে, এরকম ধরনের শব্দ বা আরো বড় শব্দের ক্ষেত্রে সেখানে আমরা ইআর ইএসটি যোগ করি না, সেখানে আমরা কি করি, মোর বা মোস্ট ইউজ করি। কেয়ারফুল দুটো শব্দ মিলিয়ে এই শব্দটি তৈরি হয়েছে, তার আগে আমরা তাই জন্য কি বলবো, হয় মোর বলবো, মোর কেয়ারফুল, আরো যত্নশীল, আর যদি সেটাকে কমের দিকে বলতে চাই তাহলে লেস কেয়ারফুল কথাটা বলবো। ঠিক তেমন করেই যদি সুপারলেটিভ ডিগ্রিতে আমরা ইউজ করব কি, মোস্ট কিংবা লিস্ট, মোস্ট কেয়ারফুল বা লিস্ট কেয়ারফুল। Rule number 5, in case of letter Y at the end of a word means adjective, there if there are consonants, if there is a consonant or more than one consonants, there we have to write I in place of Y. H-A-P-P, Y happy, H-A-P-P-I-E-R happier, H-A-P-P-I-E-S-T happiest. Like this we have to change them. Next, number 6, gray. In this case, this is also ending with letter Y, but there is a little difference. What is the difference? Before Y, we are getting a vowel, E. So, Y will not change. It will remain Y. Gray, grayer, grayest, G-R-E-Y-E-R, G-R-E-Y-E-S-T, like this will remain the same. Only have to add ER or EST. Number 7, one example is given here, good. Here see, the comparative degree and superlative degree are absolutely changed. Good, better, best. Some new words we can get for comparative degree and superlative degree. Number 8, careful. This is a combination of two words, care and full. It is two syllables are there in this word. Here
we have to add more or most to make comparative degree or superlative degree. Careful, more careful, most careful. And if you want to mean less than that, then less careful, and the least careful. Like this, we have to use them. বাক্যে প্রয়োগ করবার সময় একটি গুরুত্বপূর্ণ কথা আমাদের মাথায় রাখতে হবে। আমরা যখন সুপারলেটিভ ডিগ্রিতে কোনো অ্যাডজেক্টিভকে ইউজ করি, একটু আগে ওই ইএসটি বললাম বা মোস্ট বললাম, লিস্ট বললাম, মনে আছে নিশ্চয়ই। এইখানে আমাদের সুপারলেটিভ ডিগ্রি কোনো অ্যাডজেক্টিভের ব্যবহার করার আগে একটা একটা ডেফিনেট আর্টিকেল অবশ্যই ব্যবহার করতে হবে। সুপারলেটিভ ডিগ্রিতে যখন ব্যবহার করব তখন সেই ক্ষেত্রে এখানে দেখো এক্সাম্পলস দেওয়া হচ্ছে, হি ইজ আ গুড বয়। গুড, তার আগে সেটা তো কম্পেয়ার করা হচ্ছে না, তাকে এমনি বলা হচ্ছে, পজিটিভ ডিগ্রি হলো। তাকে আবার তার সঙ্গে আরেকজন কারোর কম্প্যারিজন চলছে, হি ইজ বেটার দেন হিজ সিস্টার। বেটারের পরে মানে কম্পারেটিভ ডিগ্রির পরে আমরা দেন কথাটা ইউজ করি, THAN, দেন। হি ইজ বেটার দেন হিজ সিস্টার। তারপরে রুলটা দেখো, হি ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস। এখানে সুপারলেটিভ ডিগ্রিতে আছে, গোটা ক্লাসের মধ্যে সেখানে 20 জনও থাকতে পারে, 40 জনও থাকতে পারে স্টুডেন্টস, যাই হোক না কেন সবার মধ্যে সে হচ্ছে সব থেকে ভালো স্টুডেন্ট। এইটা বোঝাতে গিয়ে আমাদের একটা ডেফিনেট আর্টিকেল দা ব্যবহার করতে হবে। হি ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস, সেখানে হলো সুপারলেটিভ ডিগ্রি। One more very important point is that before the superlative degree we have to use the definite article the. Here one example is given. Different degrees of comparison are shown here. First, positive degree, he is a good boy. Good boy, there is no comparison, he is a good boy. In general way we want to mean that he is a good boy, a good boy. Comparing between two, now he and his sister, here we have to say like this, he is better than his sister. Better is a comparative degree, and after that you have to use than, THAN, than. This word is a must for comparative degree. And the superlative degree, how to say that? He is the best boy in the class. The best boy. Before the superlative degree, when we are using for comparison, there we have to use the before the superlative degree.